ভোরবেলাকার 1 ঘন্টা আমার চাই। মেয়েদের গরমের ছুটি, সময়টা আমি কিভাবে কাজে লাগাবো। নমস্কার আমার ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যা আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। কালকে থেকে আমার মনটা বন্ধুরা সত্যি এত পরিমাণে খারাপ, সে বলার মতন না। আর যেহেতু এই প্ল্যাটফর্মে কাজ করি, তা সবার প্রথম জিনিস যেটা দিয়ে আমরা কাজ করি সেটা হলো মোবাইল। আমার মোবাইল যখন তখন প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যাচ্ছে। গরম মানে আমি ভাবছি কি এত গরম কিসের জন্য হচ্ছে, আমি নিজেই বুঝতে পারছি না। তা প্রথমে ভাবলাম মনে হয় মোবাইলের কভারটা দেওয়া আছে বলে ওই জন্য মনে হয় মোবাইল গরম হয়ে যাচ্ছে। তা মোবাইল কভারটা আমি খুলে নর্মালভাবে মোবাইল রাখলাম, দেখলাম তাতেও কিছু না। মোবাইল কভার থাকলেও গরম, না থাকলেও গরম। তারপরে ভাবলাম মনে হয় চার্জিংয়ে দিচ্ছি, চার্জার মনে হচ্ছে গরম হয়েছে। চার্জারও গরম না, চার্জার যেরকম নর্মাল থাকে সেরকমই আছে। তারপর আমি ভাবছি যে তাহলে আমি কী করতে পারি। তারপর আমি ইউটিউবে দেখলাম কিছু ঘেটে দেখলাম যে মোবাইল গরম হওয়ার কারণটা কী। যেহেতু এই প্ল্যাটফর্মে কাজ করি, তো এই প্ল্যাটফর্ম থেকে তথ্য নেওয়াটা অনেক ভালো আমার মতে। তা যা তথ্য দেখাচ্ছে ওর থেকে, তখন আমি ওই তথ্যগুলো দেখে ফেললাম ওর থেকে বাবা বেটার আমি দোকানে নিয়ে যাই। কারণ একবার হয়ে গেছে 2-3 বছর আগে একবার মোবাইল ব্লাস্ট হয়েছে ঘরে, আমার একটা মোবাইল। এরকম আমি চার্জিংয়ে বসিয়েছি, ওই দেখো ওখানটাতে চার্জিং কর দেখতে পাচ্ছ, ওখানে চার্জিংয়ে বসিয়েছিলাম। আমি মেয়েদের পড়াচ্ছিলাম দুপুরবেলার দিকে, হঠাৎ করে ওই অন্য ঘরে পড়াচ্ছিলাম, হঠাৎ করে প্রচণ্ড মাত্রায় আওয়াজ আসলো। আওয়াজে দেখতে পেলো চার্জিংয়ের কর্ড দূরে, মোবাইল দূরে পুরো পিস হয়ে গেছে। এটা আমার নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বলছি। আর যেহেতু গরমকাল পড়ে গেছে, এখন কিসের থেকে কী হচ্ছে আমি জানি না। আর যে মোবাইল দিয়ে ভিডিও করি সেই মোবাইলই হিট হয়ে যাচ্ছে, ওই জন্য আমার প্রচণ্ড পরিমাণে মন খারাপ। কারণ এত শখের মোবাইল, যদিও দামটা বেশি না। অনেকের কাছে এই মোবাইল, আমি ভিভোর মোবাইল ইউজ করি, যদিও অনেকের কাছে এটা ইউজ অ্যান্ড থ্রো মোবাইল হতে পারে, কিন্তু আমার কাছে এটা প্রচণ্ড শখের মোবাইল। অনেক ভালোবাসি, অনেক ভালোভাবে এটাকে রাখি, আর এটা দিয়ে ভিডিও করা হয়। তো আমার মনটা এই জন্য প্রচণ্ড খারাপ। যতক্ষণ পর্যন্ত আমি ডাক্তারখানায় মোবাইলটাকে না নিয়ে যেতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নেই। যাই হোক বন্ধুরা, মোবাইল তো এখন নিয়ে যাওয়া যাবে না, সাত সকালে কোনো দোকানই এখানে খোলা নেই, সেগুলো তো সন্ধেবেলায় আমি নিয়ে যাব দোকানে। তো ওই জন্য ভাবলাম বেকার ফাউ টাইম নষ্ট না করে আমি 1 ঘন্টা কিছু কাজ করে নিই, যে কাজগুলো আমাকে প্রতিদিনই করতে হয়। এক গাদা জামাকাপড়, 2-3 দিন ধরে জামাকাপড় আমি কাচিই নি। এর মধ্যে আমি দেখছি যে কোনটা হাতে কাচবো আর কোনটা মেশিনে দেবো। তার মধ্যে কর্তামশাইয়ের যে জামাগুলো, সেগুলো কলারগুলোকে সোজা করতে হয়, পকেটগুলো চেক করতে হয়। অনেক সময় টাকা পয়সা তো বিন্দুমাত্র থাকে না, কিন্তু কাগজপত্র থাকে। আগেকার সময় টাকা পয়সা থাকতো। আর আমার বাবা যখন জামাকাপড় এখনও আমার মা ধুতে যায়, আমার বাবার কিন্তু পকেট থেকে 5 টাকা 10 টাকা কিন্তু এখনও বেরায়। আমার বাবার এখনও স্বভাব আছে পকেটে টাকা পয়সা রাখা। কিন্তু আমার কর্তামশাই তো কিছুই পাওয়া যাবে না, শুধু হলো কাগজপত্র। আবার মেশিনে দিলে না, কাগজগুলো যদি জল পায় সেগুলো পুরো টুকরো হয়ে যায় আর জামাকাপড়ের সাথে লেগে যায়। ওই জন্য যখনই আমি জামাকাপড় দিই, তো কর্তামশাইয়ের পকেটগুলো, জামার পকেটগুলো, প্যান্টের পকেটগুলো আমি চেক করে তারপরে আমি মেশিনের মধ্যে দিই। তা যা দেবো সেগুলো সব ঠিকঠাক করলাম, আর যেগুলো হাতে কাচবো সেগুলো আলাদা করলাম। এবার চলো যাই মেশিনে এগুলো দিই। তারপরে সার্ফ তো ঢালতে হবে, সার্ফ ছিল না ডাব্বাতে, তো সার্ফ আমি ঢেলে নিয়েছি। কারণ এই মাসে যে সার্ফটা নিয়ে এসেছিলাম, সেই সার্ফটা আমি পাইনি, অন্য সার্ফ ঢেলেছি। সবসময় তো সব জিনিস পাওয়া যায় না, যতই হোক না কেন, যে একই জিনিস যে সব মাসেই পাওয়া যাবে তার কোনো মানে নেই। তো অন্য সার্ফ নিয়েছি, তাই সেই সার্ফটাই দিলাম বেশ খানিকটা। ছুটির দিন হলে দুটো দিক দিয়ে সুবিধা আর কিছু দিক দিয়ে অসুবিধা হয়। সুবিধা হলো মেয়েদের টিফিন করার কোনো টেনশানই থাকে না। কর্তামশাইকে যাই হোক একটা কিছু তরকারি আর রুটি দিয়ে তাকে অফিসে পাঠিয়ে দিয়েছি। কিন্তু যেটা একটা টেনশানে কাজ করে সেটা হলো ব্রেকফাস্ট। সকালবেলাকার যে ব্রেকফাস্টে সেটা কি করব। স্কুলে তো ওদের মনের মতন খাবার দিয়ে পাঠিয়ে দিই, কিন্তু সেই খাবারটা কিন্তু ব্রেকফাস্টে ঘরে করা যায় না। কেন কি অনেক সময় বলে যে না মাম্মা সেটা খাবো না, হালকা ফুলকা দুধ বিস্কুট দাও, নাহলে একটু পোহা বানিয়ে দাও, নাহলে উপমা বানিয়ে দাও। আমার তো আবার জলখাবারে ঝামেলা অনেক। আমার বড় মেয়ে যা পছন্দ করে, ছোটো মেয়ে ছোটো মেয়ে তা পছন্দ করে না। তাই ভাবলাম বেকার সময় নষ্ট না করে ভাতটা আগে বসিয়ে দিই। আর ভাত বসিয়েছি, দেখো জলটা এত পরিমাণে দিয়ে দিয়েছি, তো কিছুটা জল আমাকে গামলার মধ্যে আবার রেখে দিতে হলো। রেখে দিলাম, যদি পরে প্রয়োজন পড়ে আবার
আমি সেটাকে দিয়ে দেবো ভাতের মধ্যে। আর আমার কর্তামশাই দেখো কালকে বাজার করে এনেছে, আর দুটো টব আনতে বলেছিলাম, টব তো নিয়ে এসেছে, কিন্তু টবের মধ্যে পালং শাক নিয়ে রেখে দিয়েছে। সেই অবস্থায় আমি রাতের বেলায় এইখানটাতে রেখে দিয়েছি, আমি যে ঘরে তুলবো আমার একদম মাথাতেই আসেনি। তো যাই হোক, টবগুলো আমি সুন্দর করে একটু মুছে টুছে নিলাম। আর তারপরে এই যে গাছ দুটো কালকে নিয়ে এসেছিলাম না, এই গাছ দুটো আমি এখন টবের মধ্যে দেব। ভাবলাম প্রথমে পুরো প্লাস্টিকটা খুলে তারপরে গাছটাকে সুন্দর করে মাটিগুলো ছাটিয়ে ছাটিয়ে গাছটাকে দেবো। তারপর ভাবলাম যে না, এখন এই কাজ করতে গেলে অনেকটা সময় চলে যাবে, তাহলে আমার যে একটা টাইমিং যে একটা থাকে সমস্ত কাজে, সে টাইমিংটাই বিগড়ে যাবে। আপাতত এখন গাছ দুটোকে টবের মধ্যে দিয়ে দিই, তারপর যদি সময় হাতে থাকে তাহলে সমস্ত কাজবাজ করার পরে তারপরে এই টবে চর্চা করব। কেন কি বন্ধুরা, যে কোনো কাজ করতে গেলে কিন্তু তার পেছনে একটু সময় দিতে হয়, বিনা সময় দিয়ে কোনো কাজই কিন্তু ভালো হয় না। তাই জন্য আমি আপাতত এই টব দুটো বসিয়ে দিলাম, আর সমস্ত গাছগুলোকে অল্প অল্প করে জল দিয়ে দিলাম। আর তোমরা কালকে ভিডিওতে দেখেছো একটা জবা ফুলের গাছ এনেছি আর একটা বেল ফুলের গাছ এনেছি, দেখা যাক কতদূর কী হয়, সেগুলো তোমরা ভিডিওর মাধ্যমে জানতে পেরে যাবে। বেশিরভাগ সময় যদি রাতে যদি কোনো সময় সবজিপত্র কিছু নিয়ে আসে, আমি কিন্তু সেটা কোনো সময় ফ্রিজে তুলি না, খুব কম, একটা দুটো সবজি আনলে তবেই ফ্রিজে তুলি। আর যদি ব্যাগ ভর্তি সবজি আনে আমি সহজে তুলি না, সেগুলো আমি বাইরেই রেখে দিই, আর পরে আমি সেগুলো তুলি। দেখো ফুলটাও আমি তুলিনি, ফুল যে এনেছে আমাকে একবারও বলেও নি, আর আমিও কিন্তু চেক করিনি, যেরকমকার জিনিস সেরকমই রেখে দিলাম। যাই হোক, কুয়াশা কুয়াশা ভাব ছিল বলে ওই জন্য কিন্তু ফুল খারাপ হয়নি, প্লাস্টিকের মধ্যেই ছিল। তো যথাসম্ভব এইগুলো পাত্রের মধ্যে রেখে তারপরে একটু পরে আমি ফ্রিজে রেখে দেবো। পুরো রাতভর বাইরে ছিল বলে কোনো কিছুই কিন্তু খারাপ হয়নি। আর তোমরা ভালোই জানো নাসিকে এখনও কিন্তু সেই পরিমাণে গরম পড়িনি যে কোনো কিছু জিনিস খারাপ হয়ে যাবে। সবজিপত্র দেখলেও কিন্তু তোমরা বুঝতে পেরে যাচ্ছ। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে দীপিকা চক্রবর্তী ব্লগ দিদিভাই। দীপিকা দিদিভাই লিখেছে যে সুপ্রিয়া, তুমি খেতে গেলে আম কিনলে, ফুলের টব কিনলে, বেশ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, তুমি যে এত সুন্দর করে আমার ভিডিও দেখে কমেন্টস করেছো তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর তার সাথে সাথে তোমাদের একটা কথা আমি বলে দিতে চাই, যে বন্ধুরা কমেন্টস করো, সব কমেন্টস তার একবারে পড়া যায় না, ওই জন্য বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমি প্রতিদিন দুটো করে কমেন্টস আমি পড়ি। আশা রাখছি তোমাদের ভালো লাগবে। আর যদি ধরো কোনো ক্ষেত্রে এমন সময় হয় যে কমেন্টসগুলো অনেকগুলো জমে গেছে, তখন আমি তিনটেও পড়ে ফেলি, কিন্তু দুটো কমেন্টস কিন্তু আমি প্রতিদিনই পড়ি। আর চলো এবার পড়া যাক দ্বিতীয় কমেন্টসটি। দ্বিতীয় কমেন্টসটি লিখেছে হ্যাপি উইথ শুভ্রা দিদিভাই। শুভ্রা দিদিভাই লিখেছে সুপ্রিয়া, তুমি ঘুরতে গেলে কত কি কেনাকাটা করলে, দুই একটা জিনিস আমাদেরও দাও। অবশ্যই শুভ্রা দিদিভাই, আমি মহারাষ্ট্রের নাসিকে থাকি, তোমরা এখানে চলে আসো, নাহলে আমি কি করে দেবো বলো, অবশ্যই আমি দেবো। যে বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্টস করেছো তাদেরকে সবাইকেই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা শুধু ভিডিও দেখেছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তোমাদের এই মজাদার মজাদার কমেন্টসগুলো পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে, আমি সবসময় অপেক্ষায় থাকি তোমাদের কাছে সুন্দর সুন্দর কমেন্টসগুলো পড়ে শোনানোর জন্য। যাই হোক, সবথেকে বড় কথা বন্ধুরা, পুরো 24 ঘন্টার মধ্যে কোন সময়টাতে আমরা কোন কাজ করব সেটা সম্পূর্ণ আমাদের উপরে নির্ভর করে, গৃহিণীদের উপরে নির্ভর করে। সেই সময়টা কি সারাক্ষণ আমরা গাধার মতন খাটবো, না সারাক্ষণ আমরা আরাম করব, না সারাক্ষণ আনন্দ করব, সেটা সম্পূর্ণ কিন্তু আমাদের গৃহিণীদের উপরে নির্ভর করে। বলেই আমি যে কোনো কাজ কিন্তু সবসময় করি না, প্রত্যেক কাজের জন্য আমি আলাদা একটা করে সময় ধরে রাখি, সেই সময়তেই আমি সেই কাজগুলো করি। এখন যেহেতু মেয়েদের গরমের ছুটি, হাতে আমার অঢেল সময়। মেয়েদের স্কুল খোলা থাকলে কিন্তু একটু টেনশান থাকে, তাদের খাবার দাবার বানানো, তাদের রেডি করা, বাস পর্যন্ত ছেড়ে দিয়ে আসা, বিশাল একটা টেনশান কাজ করে। কিন্তু যেহেতু তাদের স্কুল ছুটি, সেই পর্বটা একদমই এখন নেই, অন্তত 1 মাস। ওই জন্য আমার মাথাটা এখন অনেকটা ফাঁকা। আমি ইচ্ছা মতন আমার ইচ্ছা অনুযায়ী যে কোনো কাজ করতে পারি, পুরো রিল্যাক্সে, কোনো প্রেশার নেই, কিছু না। কেউ বলবে না যে এটা তাড়াতাড়ি করে করো, দৌড়ে দৌড়ে ওই কাজটা করো, টিফিন কেন এখনও হয়নি, বাস দাঁড়িয়ে আছে, কিন্তু এসব কোনো গল্প নেই। শুধু আমি আমার মর্জির মালিক। আমি এখন এই সুন্দর করে আমার সংসারটাকে খুব সুন্দর করে সাজাই এই পুরো 1টা মাস। বলারও কেউ নেই, টোকারও কেউ নেই। আমি এদিকে ঘরের কাজবাজ করছিলাম, তার মধ্যে দেখি আমার 2 মেয়ে ঘুমের থেকে উঠে গেছে। উঠে গিয়ে টিভি চালিয়েছে, আর টিভিতে দেখছে কি ইমোজিকা না কি একটা জায়গা আছে, ওয়াটারফল কি ওইটা দেখছে। আর আমাকে বলছে মাম্মা দেখো কি সুন্দর ঘোরার জায়গা, এখানে কি নিয়ে যাবে গরমকালে, গরমের তো ছুটি পড়েছে। আমি তখন বলছি দাঁড়াও, শুধু তোমার ছুটি পড়লে তো হবে না, পাপার অফিসের তো ছুটি পড়া দরকার। এইটাই হয়েছে জ্বালা বন্ধুরা, যখন আমার মেয়েদের ছুটি পড়ে তখন কিন্তু কর্তামশাই ছুটি পড়ে না, বা যখন কর্তামশাই ছুটি হয় তখন কিন্তু মেয়েদের স্কুল ছুটি হয় না। তো
তোমাদের এরকম উল্টোপাল্টা গোলমাল হয় কি না অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। তা কড়ার মধ্যে আমি ভাত করে নিয়েছি, তরকারিও করা হয়ে গেছে। দেখো এঁটো বাসনগুলো কিন্তু সব আমি রেখে দিয়েছি, বেশি কিছু আজ করছি না, অল্প স্বল্পই করব। ইচ্ছা আছে রাত্রিবেলা একটু ভালো কিছু বানাবো, মানে চানা আর পুরি বানাবো। তো ওই জন্য শুধু জাস্ট দুপুরবেলার জন্যই কিন্তু রান্নাটা করলাম। তো অফ ক্যামেরা রান্না করেছি বলে তাড়াতাড়ি কিন্তু হয়ে গেছে, ওই জন্য রান্নার পর্বটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম না। কারণ সবসময় সব কিছু কিন্তু শেয়ার করতে ইচ্ছা হয়ও না, আর কী বা শেয়ার করবো, হালকা ফুলকা একদম রান্না। আর গরমকালের উপযুক্তই রান্না করেছি, আম ডাল, পাঁপড় ভাজা আর ভাত। আর পাঁপড়টা যে ভাজা খাওয়া হয় প্রায় দিনই, সেটাও তোমরা কিন্তু ভিডিওর মাধ্যমে জানতে পেরে যাও। তো ভাবলাম যে বাসনগুলো তো পরে মাজতেই পারি, তার আগে একটু কিচেন ক্যাবিনেটটা পরিষ্কার করি আর ফ্রিজটা পরিষ্কার করি। মাঝে মধ্যেই কিন্তু আমি ফ্রিজ, কিচেন ক্যাবিনেট পরিষ্কার করি, তাই জন্য কিন্তু তেল চিপচিপে ভাবটা থাকে না। আর একটা কমেন্টস না পড়লেই নয়, আমার ফ্রিজের গায়ে দেখেছো অনেকগুলো কাগজ কিন্তু লাগানো আছে। তা যেমন তেমন ব্লগ দিদিভাই জিজ্ঞাসা করেছিল একদিন যে সুপ্রিয়া বোন তোমার ফ্রিজের গায়েগুলো কী লেখা আছে। ওগুলো দিদিভাই আমার মেয়েরা বিভিন্ন ধরনের কাজ বাজ অ্যাক্টিভিটি করে, আর ওটার পার্ট পার্ট এক একটা ওখানে চিপকে চিপকে রাখে ম্যাগনেটের মাধ্যমে। তা যেমন তেমন দিদিভাই অনেক দিন পরেই তোমার কমেন্টসটার উত্তর দিতে পারলাম, আমার হঠাৎ করে এখন মনে পড়লো, তাই আশা রাখছি তুমি যদি আজকের ব্লগটা দেখো অবশ্যই জানতে পেরে যাবে। তাই সমস্ত কাজবাজ শেষ, শুধু পুজোটা দেওয়াই বাকি। মেয়েরা মেয়েদের মতন খেলা করছে, তাদের তো বিশাল বড় টিম আছে গরমকালের, যাদের সাথে 12 মাসই খেলা করে, কিন্তু গরমের ছুটিতে কিন্তু সমস্ত বাচ্চারা খেলতে একটু বেশি পছন্দ করে। তো কাজবাজ শেষের পরে স্নান করে পুজো দিই, এবার আমরা তিনজনেই খাওয়া দাওয়া করে নেবো। তাহলে বন্ধুরা আজকে এই হালকা ফুলকা রিল্যাক্সে যে কাজবাজগুলো করলাম, আশা রাখছি তোমাদের ভালো লাগবে। আর সব সময় দৌড়াদৌড়ি করে কি হবে, কোনো সময় রিল্যাক্সেও কিন্তু কাজ করা উচিত। আমরাও মানুষ, আমরা যে মেয়েরা সারাক্ষণ যে গাধার মতন খাটবো তার কিন্তু কোনো মানে নেই, কোনো বই খাতাতে লেখাও কিন্তু নেই। তাহলে আজকে আমার এই ভিডিওটি এখানে সমাপ্ত করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে কিন্তু পাশে থেকো। তোমাদের ভালোবাসা, বড়দের আশীর্বাদ ছাড়া আমার পক্ষে এগোনো একদমই সম্ভব না। আবার তোমাদের সাথে দেখাবে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য নমস্কার।